মাছ মাংস সবজি বাড়িতে না থাকলে তাহলে কাঁচা ডিম আর কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন বন্ধুরা। আর একবার বানালে সপ্তাহে তো 2 দিন বানাতেই হবে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কাঁচা আলু আর কাঁচা ডিম দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে দেখুন, প্রথমেই 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, আর তারপরে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে আলুটাকে গ্রেট করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আমি 3টে আলুই গ্রেট করে নিয়ে নিয়েছি। এখন এই আলুটাকে এই জলের মধ্যে দিতে হবে। আলুটাকে অবশ্যই 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। আর আলুটাকে গ্রেট করার সঙ্গে সঙ্গে কিন্তু জলের মধ্যে দিতে হবে, না হলে আলুটা লাল পড়ে যাবে। তো তারপরে এই আলুটাকে এইভাবে জল থেকে চেপে চেপে তুলে নিতে হবে। আলুর গায়ে যেন জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন, একদম ঝরঝরে হয়ে গিয়েছে আলুটা। এখন এই আলুর মধ্যে আমি দিয়েছি 2টো কাঁচা ডিম। তো এখানে আমি 3টে আলুর জন্য 2টো ডিম নিয়েছি। আর তারপরে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ, অল্প করে দিয়েছি হলুদের গুঁড়ো, আর অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তবে ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। দিয়েছি এখানে একটু জিরের গুঁড়ো, আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। তারপরে দিয়েছি 1 চামচ বেসন। বেসনটা বয়েন্ডিংয়ের কাজ করবে, যেহেতু আলু আর পেঁয়াজ থেকে জল ছাড়বে লবণ দেওয়ার কারণে, সেই কারণে বেসনটা দিতে হবে। তবে এখানে আমি 1 চামচ বেসন দিয়েছি, মনে হচ্ছে এখানে আরও 1 চামচ বেসনের প্রয়োজন, কারণ এটা কিন্তু এখনও বয়েন্ডিং হয়নি, একটু ছাড়া ছাড়া মনে হচ্ছে। আপনারা যখন এইভাবে হাত দিয়ে মাখবেন তখন বুঝতে পারবেন। তো তারপরে আমি দেখুন এদিকে আরও 1 চামচ বেসন যোগ করে দিয়েছি। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে বন্ধুরা, আমি এটাকে সাইডে রেখে এদিকে দেখুন আমি আব্বে প্যান নিয়েছি। তো এরকম আব্বে প্যান যদি বাড়িতে থাকে অবশ্যই আব্বে প্যানে বানাবেন। আর যদি না থাকে তাহলে কি করে বানাবেন রেসিপিটা আমি সেটাও দেখিয়ে দেব। তো এইভাবে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এই আব্বে প্যানে বানালে তেল কিন্তু একদমই লাগবে না। 1/2 চামচ তেলে আপনাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি এইভাবে চামচে করে 1 চামচ করে ভরে এই আব্বে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই রেসিপি বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। এখন বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। উপরের দিকে কিন্তু একটু নরম আছে, তবে নিচের সাইডটা কিন্তু ভালোভাবে ভাজা হয়েছে। এখন এইভাবে উল্টে দিতে হবে, একটা চামচ নিতে হবে, অবশ্যই চামচ দিয়ে এইভাবে একটু আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা উল্টে দেব। আর দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে বানিয়ে বন্ধুরা আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আর তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন। ভীষণই হেলদি একটা খাবার। তো দেখুন আমি সমস্ত উল্টে দিয়েছি। আর এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই, এমনিতেই এইভাবে 1 মিনিট মতন রেখে দিলেই হবে। তো বন্ধুরা 1 মিনিট হয়ে গিয়েছে। তো এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দেখুন। এখন এগুলোকে নামিয়ে নিতে হবে। তো দেখুন আমি সবগুলো নামিয়ে নিয়েছি। আর বন্ধুরা একইভাবে বাকিগুলো বানিয়ে নিতে হবে। তো আমার এগুলোকেও রেডি হয়ে গিয়েছে দেখুন। এখন এগুলোকেও নামিয়ে নেব। আর দেখুন কতটা লোভনীয় লাগছে, এটা দেখেই মনে হচ্ছে না খেতে। তো এইভাবে বাড়িতে অতিথি এলেও কিন্তু আপনারা বানাতে পারেন। আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে। এদিকে বন্ধুরা আমি গ্রেভি বানানোর জন্য নিয়েছি একটা টমেটো, ছোট 4 টুকরো আদা, 6-7 কোয়া রসুন, আর 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটু জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি। তেলটা ভালো করে ব্রাশ করে নিতে হবে, আর কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে।
আর আপনাদের কাছে যদি আপ পেপার না থাকে তাহলে এইভাবে বানিয়ে নেবেন। এইভাবে চামচে করে অল্প অল্প করে দিয়ে দিতে হবে, আর তারপরে এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। এইভাবেও কিন্তু বানাতে পারবেন, খেতে এইভাবেও ভীষণই ভালো হবে। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে, এইভাবেও কিন্তু খুব বেশি সময় লাগবে না ভাজতে। তো এখন এগুলোকে তুলে নিতে হবে। এই কড়াইতে আমি আরও 2 চামচ তেল যোগ করে দিয়েছি। ফোড়নে দেখুন নিয়েছি গোটা গরম মশলা, গোলমরিচ নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে নিয়েছি এখানে হাফ চামচ। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। এইভাবে তেলের সঙ্গে ফোড়নটাকে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার কিন্তু তেলের সঙ্গে মিশে যায়। তো তারপরে নিয়েছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি চিনি। এখানে আমি হাফ চামচ চিনি যোগ করেছি। কালারটা সুন্দর হবে, আর তাছাড়া পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন এখানে যোগ করে দিতে হবে বেটে রাখা মশলাটা, আর মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে আদা দেওয়া আছে তাই এটা কিন্তু ছিটবে। তো আমি ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেম করে। 1.5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন বন্ধুরা খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে এখানে যোগ করে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়েছি ধনের গুঁড়ো, আর দিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে ঝাল লঙ্কাটা কিন্তু দিচ্ছি না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর হবে, তবে ঝাল হবে না। তারপরে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতন লবণ। একটু জলও যোগ করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত সময় না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে বন্ধুরা, তত সময় কিন্তু মশলাটাকে কষাতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলার কালারটা কত সুন্দর হয়েছে, আর তেলও কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে এই সময়। আর তারপরে দিয়েছি এখানে 2 চামচ টক দই। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। এই মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে। তো তারপরে দিয়েছি এখানে আমি গরম জল। অবশ্যই গরম জল যোগ করতে হবে, আর যেমন আপনারা গ্রেভি রাখবেন সেইভাবে জলটা দিয়ে দেবেন। দিয়েছি ফ্লেভারের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা, আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 1 মিনিট ভালোভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে এই ডিমগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি কিন্তু ঢাকা দেব না, ঢাকা দেওয়ার দরকার নেই। এমনিতেই কিন্তু এগুলো ফুলে ডবল হয়ে যাবে, রসালো হবে ভীষণই। এইভাবেই প্রথমে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করতে হবে, তারপরে লো ফ্লেমে আরও 2 মিনিট রান্না করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট পর ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর এই যে যতটা ঝোল দেখছেন, এই ঝোলটা কিন্তু থাকবে না, যেহেতু বেসন দেওয়া আছে ঝোলটা কিন্তু টেনে নেবে। তো দেখুন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি এখানে একটু ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো বন্ধুরা দেখুন 2 মিনিট পর আমি ফিরে এসেছি। কতটা লোভনীয় লাগছে, এটা খেতে কিন্তু অসাধারণ, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এতটা লোভনীয় হয়। আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যতটা সম্ভব। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।